মেধা এবং যা পরিশ্রম সবকিছু সার্থক করে দিয়ে 5ই আগস্টের প্রোগ্রামকে আপনাকে সফল করে দিয়েছে এবং সকল অঙ্গ সংগঠন এবং বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ আপনাকে বুঝাতে সক্ষম হয়েছে আপনার শ্রম এবং মেধা বৃথা যাবে না। ভবিষ্যতে আপনার এই শ্রম মেধাকে কাজে লাগিয়ে আপনাকে এমপি করার আগ পর্যন্ত ত্রিশালের প্রতিটি তৃণমূলের নেতা, প্রতিটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনার পাশে থেকে আপনার এই ত্যাগ এবং শ্রমকে মূল্যায়ন করে আপনাকে সেই মহান সংসদে পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তাই উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার একটি উদাত্ত আহ্বান, আমরা 5ই আগস্ট বৈরী আবহাওয়ার মাধ্যমে মধ্যেও এই ত্রিশালের বিএনপির প্রতিটি নেতা কর্মী যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে আমরা 5ই আগস্টের বিজয় মিছিলকে সাফল্যমণ্ডিত করেছি, সেই কথা সামনে রেখে মাথায় রেখে আমরা আমাদের প্রতিটি প্রোগ্রামকে সফল করার জন্য এবং আমাদের নেতা ত্রিশালের বিএনপির আস্থাভাজন এবং আস্থার আসুন আমরা সকলেই ওয়াদা করি, যতক্ষণ পর্যন্ত জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে এমপি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিটা লোক ত্রিশালের প্রতিটা ঘরে ঘরে গিয়ে জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের জন্য কাজ করব এবং সামনে নির্বাচনের সময় নির্বাচনের দিন পর্যন্ত কেন্দ্র থেকে নির্বাচনের রেজাল্ট নিয়ে জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে এমপি করে মহান সংসদে পাঠিয়ে তারপর আমরা যার যার ঘরে ফিরে যাব। এই উদাত্ত আহ্বান থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, আমাদের তারা বিএনপির নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাজারুল আলম জুয়েলকে। আমাদের অনুষ্ঠান এখন শেষ পর্যায়ে, আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ত্রিশাল উপজেলা অঙ্গ সংগঠনের অভিভাবক, আমাদের সকলেরই আস্থার প্রতীক, আগামী দিন যে যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, আগামী দিনে আমরা যাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি, জননেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের আজান হবে আর 10 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আমি আমার পূর্ববর্তী যে বক্তব্য ছিল সেই বক্তব্যের ধারাবাহিকতা রেখে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। 2002 সালে আমি জাতীয় রাজনীতিতে আমাকে ত্রিশালের আহ্বায়ক হিসাবে বিএনপি রাজনীতিতে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আমাকে দায়িত্ব অর্পণ করে ত্রিশালে পাঠালেন। 2002 সালের পর থেকে নিয়ে আজকে 2025 সাল, দীর্ঘ 23 বছর আমি আপনাদের সাথে প্রাথমিক পর্যায়ে ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে 2006 সালে আমি ত্রিশালের দায়িত্ব নেওয়ার প্রাধান্য দিয়ে সংগঠনের নেতা বানিয়েছি। ভাইরা আমার, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যে ধারাবাহিকভাবে নেতৃত্ব তৈরি করেছি, প্রত্যেকটা ইউনিয়নের আহ্বায়ক সভাপতি এমন ভাবে তৈরি করেছি যাতে ওই ইউনিয়নের সার্বিক এই দলের উন্নয়ন, এই দলের ব্যাপ্তি, এই দলের বর্ধিতাংশ যেন বড় আকার ধারণ করে,
সেইটা মাথায় রেখে আমি আমার কোনো পছন্দের লোককে নেতৃত্ব দেই নাই। ওই ইউনিয়নের যাকে দিলে পরে ওই ইউনিয়ন বিএনপি বড় হবে, যাকে দিলে ওই ইউনিয়ন বিএনপি নেতারা পছন্দ করবে, তাকেই আমরা বেছে নিয়েছিলাম। এবং যার ফলে আজকে দলমত নির্বিশেষে সবাই এটা বলতে বাধ্য হয়েছে যে 2002 সালে যে বিএনপি ডাক্তার লিটন সাহেব পেয়েছিল, আজকে 2024-25 এসে যে বিএনপি, তাদের পার্থক্য এখন আকাশ এবং পাতালের সমান। এইটা হচ্ছে আমার মুখের ভাষণ না, এইটার পরিপূর্ণ প্রমাণ আমরা গত 5 তারিখে দেখেছি। এবং আবহাওয়া যদি খারাপ না হয়, ভবিষ্যতের প্রোগ্রামগুলো আরো বড় আকার হয়ে আপনারা আরো বড় প্রমাণ রাখতে পারবেন। প্রিয় ভাইরা, আমি এই জন্য বলবো যে সংগঠনের গুরুত্ব অপরিসীম। সংগঠনকে আপনারা তৈরি করেন। আপনার নেতা কি কারণে? কারণ আপনার পিছনে অনেক কর্মী আছে। আপনার পিছনে কর্মী না থাকলে আপনার নেতাগিরির 5 পয়সা দাম নাই ভাইরা আমার। আমি ডাক্তার লিটন এত বড় কথা বলি, এত লোক নিয়ে চলি, আমার পিছনে যদি সংগঠন তৈরি না করতাম, আমি ব্যক্তি লিটন কখনোই এই অবস্থায় আসতে পারতাম না। সুতরাং সংগঠনের থেকে বড় শক্তি আর কিছুই নাই। এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী 1 সেপ্টেম্বর। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আমরা ব্যাপকভাবে চিন্তা করছি ভাইরা আমার। অনেক দিন যাবৎ এই ত্রিশালের কর্মী নেতারা আন্দোলন সংগ্রাম করতে করতে ঢাকা মামিসিং করতে করতে তারা আজকে এমন একটা জায়গায় আসছে যে তাদের মধ্যে আর কোনো আনন্দ উৎসব নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আগামী সেপ্টেম্বর 1 তারিখে এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই উপজেলার প্রোগ্রাম হবে 3 তারিখ। ওই 3 তারিখ সারা ত্রিশালকে আমরা উৎসবের নগরীতে তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। 3রা সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। 1 সেপ্টেম্বরে জেলায় হবে, 3রা সেপ্টেম্বরে ত্রিশালে হবে এবং ত্রিশালের ইতিহাসে আরেকটা ইতিহাস আমরা রচনা করব আগামী 3রা সেপ্টেম্বর ভাইরা আমার। সবশেষে আমি আবারও বলছি, আমরা আজকের অনুষ্ঠানটা আপনাদের জন্য নিবেদিত, আপনাদের জন্য ডেডিকেট করার জন্যই আজকের আমাদের এই সভা। তাই আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, আমার ভালোবাসা জানাই, আমার শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমি আপনাদের ভাই ব্রাদার, আমি আপনাদের মানুষ, আপনাদের হয়ে থাকতে চাই এই ত্রিশালে সারা জীবন। এইটা যে মায়ায় আপনারা আমার সাথে জড়িয়ে গেছেন, একই মায়ায় আমিও আপনাদের সাথে জড়িয়ে গেছি। সুতরাং ইনশাআল্লাহ আমরা সবাই এক হয়ে একভাবে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে সবাই একত্র হয়ে আপনারা সবাই এক একজন ডাক্তার লিটন হবেন, আপনারা সবাই এক একজন এই ত্রিশালের এমপি হবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ রেখে আগামী দিনে আবারও আপনাদের সাথে দেখা হবে, বক্তব্য হবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আজকের এই মিটিংয়ে যারা এসেছেন, যারা আসতে পারেন নাই, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং স্নেহ ভালোবাসা পৌঁছাবেন এই আশাবাদ রেখে আমার অঙ্গ সংগঠন এবং মূল দল সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।